প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আবু তাহা আদনানের স্ত্রী সাইবেকুন নাহার সারা তার একটি ফেসবুক পোস্ট নিয়ে আপনারা সবাই অবগত। আপনারা একতরফা বিচার করে আবু তাহা আদনানের বিরুদ্ধে এবং আবু তাহা আদনানকে দোষারোপ করছেন এবং নিজের গাড়ি গুনাহ নিচ্ছেন। একটা মেয়ে মানুষ পোস্ট করছে বলে তাই আপনারা এতটা লাফাচ্ছেন, যেখানে আবু তাহা আদনান বলল সে নিরাপদ, আল্লাহর কসম পর্যন্ত দিয়েছে। তার কথা বিশ্বাস না করে তার স্ত্রীর কথা আপনারা বিশ্বাস করলেন, কারণ সে একটা মেয়ে। তার কথার প্রেক্ষিতে আমি কিছু প্রশ্ন ধরেছি, তার মধ্যে আমি একটি প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। সাইবেকুন নাহার সারা বললেন তাদের বিয়ে নাকি পরকীয়া করে হয়নি, তার প্রথম পক্ষের অনুমতিতে তাদের বিয়ে হয়। প্রথম পক্ষ বলতে প্রথম স্ত্রীর কথা বলা হয়েছে। তাদের বিবাহ হওয়ার কিছুদিন পর আবু তাহা আদনান তখন প্রথম স্ত্রীর সাথে যায় এবং প্রথম স্ত্রীর সাথে সময় দেয়। এটা দেখে সাইবেকুন নাহারের হিংসে হয়। আমি কিন্তু এই কথাটা নিজ থেকে বলিনি, এটা সাইবেকুন নাহার পোস্ট থেকেই বলেছি এবং এই নিয়ে সাইবেকুন নাহার আবু তাহা আদনানের সাথে দ্বন্দ্ব হয়। তখন আবু তাহা আদনান সাইবেকুন নাহারে বলেন, দেখো বেশি বাড়াবাড়ি করো না, তাহলে আমি এমন কাজ করবো তা তুমি কখনো কল্পনা করতে পারবে না। এই জন্যই আবু তাহা আদনানের সাথে সাইবেকুন নাহারের মনমালিন্য হয় এবং খারাপ আচরণ শুরু করে। এখন আমার প্রশ্ন, যে স্ত্রী আপনাদেরকে বিয়ে দেয় সেই স্ত্রীর সাথে যদি দেখা করে তাহলে কি সেটা আবু তাহা আদনানের অন্যায়? প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সাইবেকুন নাহারের এই পোস্ট দেখে বিভিন্ন মতামত দিচ্ছেন এবং আবু তাহা আদনানকে দোষারোপ করছেন এবং ইসলাম নিয়েও কথা বলছেন এবং নাস্তিকরা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। আপনারা কি একবারও ভেবে দেখছেন? আমি কারো পক্ষপাতিত্ব করি না। আমি চাই আবু তাহা আদনান যদি দোষী হয় তাহলে তার সাজা হোক, যদি সাইবেকুন নাহারের তথ্য মিথ্যা হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু দয়া করে আপনারা একতরফা বিচার করবেন না, এতে আপনাদের পাপ হয় এবং আপনাদের গুনাহ ভারী হয়। বুঝতে পারছেন? আপনারা যেমন সাইবেকুন নাহারের পোস্টকে গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমনই আবু তাহা আদনানের পোস্টকেও গুরুত্ব দিতে হবে, কেননা আমরা কিছুই জানি না। কিন্তু সাইবেকুন নাহারের পোস্টগুলো সুন্দর মুহূর্ত পর্যবেক্ষণ করলে বোঝা যায় সাইবেকুন নাহার মিথ্যা বলেছে। তার একটি প্রমাণ আমি দিলাম, আমি আজ আরও দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, দয়া করে আপনারা একটু মাথা খাটান এবং সাইবেকুন নাহারের পোস্টগুলোতে পর্যবেক্ষণ করেন এবং এখানে ভুল ধরেন, নিজের দিকে নেন, তাহলে বুঝতে পারবেন। যখন আপনি বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন যে আসল বিপদ জিনিসটা কি। যখন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝতে পারবেন বিপদ জিনিসটা কি। আপনি যে জিনিসটা করেননি সেই জিনিসটা নিয়ে যখন আপনাকে অপবাদ দেওয়া হবে তখন বুঝবেন বিপদ জিনিসটা কি। তাই সবাই সাবধান হয়ে যান। সমালোচনা করেন বেশ ভালো কথা, কিন্তু বিপদ দিয়েন না। সত্য মিথ্যা যাচাই বাছাই না করে সবকিছু না জেনে এরকম ভাবে কাউকে বা কারোর নামে গীপত করিয়েন না। দয়া করে প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। Subscribe to my channel.